তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কালচারাল ক্লাব আয়োজিত মুজিব বর্ষের বিশেষ অনুষ্ঠান মুজিব বর্ষের শ্রদ্ধার্ঘ্য এর তৃতীয় পর্ব। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ক্লাবের প্রধান উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান শ্রদ্ধেয় সাদাতজামান খান স্যার, ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয়া রুমানা চৌধুরী ম্যাম এবং তার পাশাপাশি ইংরেজি বিভাগের অন্যান্য সকল শিক্ষকদের, যাদের সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এছাড়াও ধন্যবাদ জানাতে চাই ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীদের, যারা এই বিভাগের অবিচ্ছেদ্য অংশ। আমি দুহিতা চৌধুরী, ক্লাবের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক, থাকব আপনাদের সাথে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে চীন ভ্রমণ করেন। পিস কনফারেন্স অফ দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সের তদানীন্তন পাকিস্তানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে পূর্ব বাংলা থেকে তার নাম দেওয়া হয়। এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় অক্টোবর মাসে। নয়া চীন হিসেবে চীন দেশকে অভিহিত করা হতো। সেই চীন দেশে শান্তি সম্মেলনে যাবার দাওয়াত আসে এবং তিনি যোগদান করেন। সেই চীন দেশে চীন ভ্রমণের সময় তার যে অভিজ্ঞতা তা তিনি বর্ণনা করেন। 1954 সালে কারাগারে রাজবন্দী থাকাকালে তিনি এই ভ্রমণ কাহিনীটি রচনা করেন, যা বর্তমানে আমার দেখা নয়া চীন গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। তাই আমাদের এবারের মুজিব বর্ষের শ্রদ্ধার্ঘ্য এর তৃতীয় পর্বের পরতে পরতে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়া চীন গ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ। এর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিবিজড়িত আলোচনাও থাকছে আমাদের এবারের আয়োজনে। প্রথমেই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ পর্ব। স্মৃতিচারণ করবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় গাজী শাহাদাত হোসাইন স্যার এবং শ্রদ্ধেয় রফিকুল ইসলাম স্যার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সম্পর্কে আমি আমার কিছু ব্যক্তিগত উপলব্ধির কথা আপনাদের সামনে তুলে ধরব। বঙ্গবন্ধুর নামটির সাথে আমার পরিচয় সেই বাল্যবেলা থেকে। আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর কতিপয় কিছু বিপদগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন। আমার জন্ম 1975 সালে, তাই বঙ্গবন্ধুকে সরাসরি দেখার, ওনার সরাসরি বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। বঙ্গবন্ধুকে দেখতে না পারাটা ব্যাপারটাকে আমি একটা দুর্ভাগ্য বলে মনে করি। আমি খুব গর্ব করি যে এমন একজন নেতা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের নেতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো এমন একজন নেতা আমাদের স্বাধীনতা পূর্ববর্তী প্রত্যেকটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এমন একজন নেতাকে দেখতে না পারা সত্যিই দুর্ভাগ্য বলতে হবে। তো যে কথা বলছিলাম যে তৎকালীন সময়ে 1975 সালের পরবর্তী সময়ে তৎকালীন সরকার বঙ্গবন্ধু তার নাম, তার কৃতিত্ব মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টাই করেছিল। আমার মনে পড়ে আমি যখন স্কুলে ছাত্র ছিলাম তখন বইতে পড়ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে। উত্তরে লেখা ছিল শহীদ জিয়াউর রহমান। আমার যে শ্রদ্ধেয় শিক্ষক এই বইটা পড়াচ্ছিলেন, এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলেন, উনি সাথে সাথে শুধরে দিয়ে বললেন, না, এই তথ্যটা মিথ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। উনি একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছিলেন, দেখো, আমি তোমাদের একজন শিক্ষক, আমি প্রধান শিক্ষক না, কিন্তু এই স্কুলের সমস্ত পরিচালনা, সমস্ত কিছু দেখভাল করছেন তোমাদের প্রধান শিক্ষক।
মনে করো তোমাদের প্রধান শিক্ষকরা নোটিশ দিলেন, একটা বিজ্ঞপ্তি পাঠালেন পড়ার জন্য, আমি সেটা পড়ে দিলাম, তাহলে কি আমি সেটা পাঠালাম না প্রধানমন্ত্রী পাঠালো? ওনার কথা থেকে আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতার প্রকৃত ঘোষককে। আমার আরেকটি কথা মনে পড়ে যে আমার এক বড় ভাই, যখন বঙ্গবন্ধু সম্পর্কে আমি জানার চেষ্টা করেছিলাম, আমার এক বড় ভাই এক কথা প্রসঙ্গে বলেছিলেন, বঙ্গবন্ধুর সাথে ফিডেল ক্যাস্ট্রোর, কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর এক মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে কথা চলে ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, দেখেন পৃথিবী আজ দুভাগে বিভক্ত, একদল শোষকের পক্ষে আর দল শোষিতের পক্ষে, আপনি কোন পক্ষে? বঙ্গবন্ধু নির্দ্বিধায় বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে। তখন ক্যাস্ট্রো ওনাকে বলেছিলেন, সতর্ক করে বলেছিলেন যে আজ থেকে জেনে রাখুন, একটা বন্দুকের নল আপনাকে তাড়া করে বেড়াবে। বাস্তবেই সেটা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিতের পক্ষ নিয়েছিলেন, ব্যথিত মানুষের পক্ষ নিয়েছিলেন, অন্নহারা মানুষের অন্ন জোগাড়ের চেষ্টা করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত সেই স্বাধীন বাংলাদেশকে পৃথিবীর অন্যতম একটা জাতিতে পরিণত করার চেষ্টা করেছিলেন। কিন্তু কায়েমি স্বার্থবাদী মহল সেটা হতে দেয়নি, কারণ বাংলাদেশ উন্নত হলে তাদের তো অনেক ক্ষতি হয়ে যায়। সেই বাল্যবেলার কথায় আবার ফিরে যাচ্ছি, যে তৎকালীন শাসক গোষ্ঠী অনেক চেষ্টাই করেছিল, কিন্তু আমি তারপরও জানতে পেরেছি আমার বঙ্গবন্ধু সম্পর্কে এলাকার কিছু আলোকিত মানুষ, এলাকার কিছু আলোকিত যুবক 1975 সাল 15ই আগস্ট আসলে তারা বঙ্গবন্ধুকে স্মরণ করার চেষ্টা করতেন। শাসক গোষ্ঠী রক্তচক্ষুরকে উপেক্ষা করে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করার চেষ্টা করতেন, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, তবারক বিতরণের মাধ্যমে। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম যে ওনারা বঙ্গবন্ধুর ভাষণটা বাজাচ্ছে, 7ই মার্চের ভাষণটা বাজাচ্ছে, দেশপ্রেমের বিভিন্ন গান শোনাচ্ছে। এগুলো দেখেই, এগুলো শুনেই আমার বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছিল, কে এমন লোক যে এত সুন্দর করে বক্তৃতা দিতে পারে। আমি তন্ময় হয়ে শুনছিলাম। বঙ্গবন্ধু তার ভাষণে 7 কোটি বাঙালির কথা বলছেন। আমার এখনো মনে পড়ে তিনি বলছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি তার বক্তৃতায় ভুট্টোর বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন, ইয়াহিয়া খানের বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন, 7 কোটি বাঙালির বঞ্চনার কথা বলছিলেন, শোষিত মানুষের কথা বলছিলেন। তখন থেকেই বঙ্গবন্ধু সম্পর্কে আমি জানা শুরু করেছিলাম। গর্বে আমার বুক ফুলে উঠত যে এমন একজন নেতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এমন একজন নেতা আমাদের নেতা, এমন একজন নেতা আমাদের বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধু আমাকে এত বেশি প্রভাবিত করেছিলেন। ছোটবেলায় আমার এক বন্ধু আমার কাছ থেকে একটা অটোগ্রাফ নিচ্ছিলেন, সে আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছিল, বলছে, বন্ধু তোর একটা অটোগ্রাফ দে, আমি তোকে অনেক বেশি মিস করব। তো আমি অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত একটা জিনিস লিখেছিলাম, গর্বিত বুকে, স্ফীত বুকে আমার মুজিব হতে ইচ্ছে করে, আমার চে গুয়েভারা হতে ইচ্ছে করে, আমার ক্যাস্ট্রো হতে ইচ্ছে করে, আমার কামাল হতে ইচ্ছে করে, আমার আলেন্দে হতে ইচ্ছে করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের দেশে নাই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আজ পৃথিবীতে নাই, কিন্তু আমরা জেগে আছি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য। ধন্যবাদ। মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে গেলে, বা ওনার স্মৃতি, ওনার প্রভাব আমার জীবনে প্রথম কীভাবে এসছে বা আমি কীভাবে প্রথম জানতে পেরেছি, সেটা বলতে গেলে আমার অতীত বাল্যকালে ফিরে যেতে হবে। বাবার চাকরির সুবাদে তখন আমরা আগ্রাবাদ সরকারি কলোনিতে বসবাস করি, পোস্ট অফিসার্স কলোনিতে বসবাস করি। আগ্রাবাদে আমার জন্ম, আগ্রাবাদে আমার বেড়ে ওঠা। তখন আমরা, ঘটনাটি ঘটে 1972 সনে,
তখন আমরা ছোট, আমি ক্লাস 2 থেকে 3 ছাত্র। আমরা কলোনি থেকে বেশি বাইরে যেতাম না। কলোনি মাঠে খেলাধুলা করতাম, বা পাশে বিখ্যাত জাম্বুরি মাঠ ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম, বা মাঝে মাঝে বন্ধুরা মিলে বাদামতলী মোড় পর্যন্ত যেতাম। তেমনি সকালে আমার বন্ধু এসে আমাকে বলল, বিশেষ ব্যাপার আছে, আমরা বের হব। মায়ের কড়া দৃষ্টি নজর এড়িয়ে আমরা বেরিয়ে গেলাম, দুজন মিলে বাদামতলী মোড়ের দিকে চলে গেলাম। বাদামতলী মোড়ে গিয়ে দেখি এক অভূতপূর্ব দৃশ্য। শেখ মুজিব রোড আগাগোড়া সাজানো, এবং চারিদিকে বিশাল বিশাল তোরণগুলি বানানো হয়েছে বিভিন্ন আকারের, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের নৌকো দিয়ে। কিছু নৌকা কাঠের তৈরি, তার উপর রং দেওয়া, বিভিন্ন রং, এবং কিছু নৌকা রঙিন কাপড় দিয়ে তৈরি। এক অসাধারণ দৃশ্য। মাইক থেকে ভেসে আসছে বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণ, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা আমরা প্রথম পেয়েছি স্বাধীনতার পরে, এবং দেশাত্মবোধক গানগুলি। এক অভূতপূর্ব দৃশ্যের চারিদিকে হাজার হাজার মানুষ মিছিল করে আসছে, এবং তখন প্রায় 10টা-11টার দিকে মানুষের কমতি নাই, আশা থামে না। আমরা অপেক্ষা করছি বঙ্গবন্ধুকে এক নজর দেখব। বাঙালির তখন একমাত্র আকাঙ্ক্ষা তাদের প্রিয় নেতাকে একবার দেখবে। দেশ স্বাধীন হওয়ার পরে উনি চট্টগ্রাম প্রথমবারের মতো আসছেন, পলো গ্রাউন্ড ময়দানে ওনার বক্তৃতা দেওয়ার কথা। বঙ্গবন্ধু এসেছিলেন, সেটা বিকেল দিকে। ততক্ষণ আমরা ছিলাম কিনা মনে নেই, আমরা ছোট ছিলাম, বা গণজোয়ারের মাঝখানে ঠাঁই পাইনি। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করেছি, যে বঙ্গবন্ধুর মানুষের জন্য কত গভীর ভালোবাসা ছিল, এবং মানুষও বঙ্গবন্ধুকে কি গভীরভাবে নিজেকে উজাড় করে ভালোবেসেছিল, সেই প্রমাণ আমি দেখেছিলাম। এবং এই বঙ্গবন্ধু সেই বজ্রকণ্ঠ, সে আওয়াজ, যে আওয়াজ মানুষকে বিমোহিত করে একটা চেতনার দিকে ধাবিত করেছিল, যে চেতনা ধারণ করে বাঙালি দেশকে স্বাধীন করেছিল, সেই চেতনা। এবং আজ আমি ভাবি যে আমার ওই বয়সের কোনো স্মৃতি তেমন বেশি মনে নেই, কিন্তু এই স্মৃতিটি আগাগোড়া আমার মনে মানসপটে এক জ্বলজ্বল করে জ্বলে, যখনই আমি বঙ্গবন্ধু সম্পর্কে ভাবি বা দেশ নিয়ে ভাবি। এই অদ্ভুত ব্যাপার। সেই প্রেক্ষিতে আমার যেটা বলার বা উপলব্ধি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শুধু একজন রাষ্ট্রনায়কের নাম নয়, একজন বিপ্লবী নেতার নাম নয়। উনি বঙ্গবন্ধু একটি সংগ্রামের নাম, একটি বিপ্লবের নাম, একটা আশা, স্বপ্ন পূরণের নাম, এবং বঙ্গবন্ধু একটি চেতনার নাম, যে চেতনা বাঙালি বুকে নিয়ে 71 সনে দেশকে স্বাধীন করেছিল। সেই চেতনা বাঙালি এখনো বুকে ধারণ করে আছে। যদিও বঙ্গবন্ধু আজকে সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধুর চেতনা বাঙালির ঘরে ঘরে, বাঙালি কোটি কোটি বাঙালির বুকে এখনো বয়ে যাচ্ছে, যে এই চেতনা নিয়ে বাঙালি দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। 1952 সালে জেল হতে বের হলাম রাষ্ট্রভাষা আন্দোলনের পর। জেলে থাকতে ভাবতাম, আর মাঝে মাঝে মাওলানা ভাসানী সাহেবও বলতেন, যদি সুযোগ পাও একবার চীন দেশে যেও। অল্প দিনের মধ্যে তারা কত উন্নতি করেছে। চীন দেশের খবর আমাদের দেশে বেশি আসে না, এবং আসতে দেওয়াও হয় না। তবুও যতটুকু পেতাম তাতেই মনে হতো, যদি দেখতে পেতাম কেমন করে তারা দেশকে গড়েছে। হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো, পিকিংয়ের শান্তি সম্মেলনে যোগদান করতে হবে। পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে। পূর্ব বাংলা থেকেও কয়েকজনকে যেতে হবে। 37টি দেশ এতে যোগদান করবে। ঠিক করলাম শান্তি সম্মেলনে যোগদান করতে হবে। পরের দিন সকালে হঠাৎ আতাউর রহমান সাহেব ফোন করলেন, প্লেন 8টায় আসবে, যথাসময় 9টায় ছাড়বে। প্লেন ছেড়ে দিল। ভাবলাম নতুন দেশ দেখব, কত আনন্দ। শুনে আরো খুশি হলাম রেঙ্গুনে বিকাল ও রাতে থাকতে পারবো বলে। সারা বিকাল আমরা রেঙ্গুন শহর দেখতে পারবো।
প্রায় 2টায় রেঙ্গুন পৌঁছালাম। বঙ্গবন্ধুর মধ্যে ছিল অপার সৌন্দর্য প্রিয়তা। জীবন, সমাজ, সংস্কৃতির প্রতি তার ছিল মুগ্ধ দৃষ্টি এবং সঞ্জীবন তৃষ্ণা। তাই অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কিছু সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছি। প্রথমেই থাকছে বঙ্গবন্ধুর খুব প্রিয় একটি গান, যা পরিবেশন করবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয়া রুমানা চৌধুরী ম্যাম। এরপরে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি নিয়ে আসবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় আব্দুর রহিম স্যার। জাতির জনক শেখ মুজিবুর রহমান দেশকে যেমন ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, তেমনি ভালোবাসতেন গান। রবীন্দ্র, নজরুল, ভাটিয়ালি, পল্লীগীতি সব রকমের গানই তিনি খুবই পছন্দ করতেন। আজ তার পছন্দের একটি গান আমি পরিবেশনা করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। জনমের শোধ ডাকে গো মা বলে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। বড় দাগা পেয়ে বাসনা তেজেছে, বড় জলাশয়ে কামনা ফুলেছে। বড় দাগা পেয়ে বাসনা তেজেছে, বড় জলাশয়ে কামনা ফুলেছে। অনেকে দিছি কাঁদিতে পারি না, বুক ফেটে যেতে চায় মা। সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। জনমের শোধ ডাকে গো মা বলে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যায় মা। পড়ছি ছোট্ট একটা কবিতা, নাম দিয়েছি মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ছোট্ট এই নিবেদন। কিশোরটি ঘুম ভাঙা চোখে আকাশ পানে চেয়েছিল। মুক্ত আকাশে গলছিল সেদিন নিশ্চয় দেবতার আশীর্বাদ রূপে। আকাশ থেকে চোখ নামিয়ে কিশোরের চোখ ছিল দূর দিগন্তে। আকাশ ভরা ডানাভাঙা মেঘগুলো বড্ড এলোমেলো। স্বপ্নহীন পাখির ডানাই যেন অনন্ত যাত্রা। গণ্ডিময় বিচরণ দেয়ালবদ্ধ বাঘের মতো
কখন সন্ধে হবে অথবা আকাশে মেঘ করবে, দূর আকাশের দেবতার চিহ্ন বাণীর মতো ডাক আসবে ঘরে ফেরার বাঘের মতো মেঘে। কিশোর অবচেতনে দেখে মেঘের পরে মেঘ, উচ্ছন্নে যাওয়া মেঘ, বিদ্রোহী মেঘ, আশাহত মেঘ, স্বপ্নবাজ মেঘ, স্বপ্ন ভাঙা আগামীহীন মেঘ। কিশোর এখন যুবক। অগণিত যুবকেরা আকাশের কেন্দ্রহীন মেঘের মতো, সে জীবনে স্বপ্ন ডানা মেলে না, কলিন্যের অপছায়ায় অসহায় যুবক বড়ই বিচলিত। আর পেতে যুবক শুনে বিদ্রোহী মেঘের কথা, মেঘেদের দিগন্ত ভ্রমণের ইচ্ছের কথা, সবুজ পার ঘেঁষা উপসাগরের লবণ পানিতে, আকাশ গম্ভীর করা দৈত্য ভরা রাতে, আকাশে পেরে পানিতে নৃত্য করার ইচ্ছের কথা। যুবক অনিমেষে তা খায়। পাহাড় থেকে সমতলে, খাল থেকে সাগরে, গ্রাম থেকে শহরে, মন্ডল বাড়ি থেকে হাজিবাড়ি, জেলেপাড়া থেকে মুন্দার পাড়া, মেঘ যুবকের দল কিলবিল করে। তারা গণ্ডিবদ্ধ থাকতে চায় না, দূরের বাদ্য শুনতে চায় না, তারা আকাশ চায়, তারা ভরা আকাশ, তারা জমিন চায়, মুগ্ধ সবুজ জমিন। আমাদের ঈগল যুবক তাদের মুক্ত করেছে, আকাশ দিয়েছে, জমিন দিয়েছে। সেই দেবত্ব ভরা ঈগল যুবকের নাম জিউসের নামের মতো 3 অক্ষরের মুজিব। ধন্যবাদ সবাই। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি নৃত্য পরিবেশনা নিয়ে আসছে ইংরেজি বিভাগের প্রথম অর্ধবর্ষের ছাত্রী তাহিতি বড়ুয়া।
আমরা গোসল করে প্রস্তুত হলাম, কারণ নয়া চীনে রওনা করব। আমাদের সকালেই খবর দিয়ে যাওয়া হলো। শান্তি কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের সকল কিছু দেখাশোনা করতে লাগলো। সকাল 9টায় আমরা কোলন রেল স্টেশনে উপস্থিত হলাম। আমাদের মালপত্র পূর্বেই স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। যেয়ে দেখি মালপত্র ট্রেনের কামরায় উঠে যাচ্ছে। ট্রেনগুলির কামরা আমাদের দেশের কামরার মতো না। 2টা করে সিট, একটা বেঞ্চ, গদি দেওয়া। আমরা উঠে পড়লাম। কিছু সময় পরে ট্রেন ছেড়ে দিল। নয়া চীন ও হংকংয়ের সীমানায় এলাম। একটা পুল পার হয়ে নয়া চীনে ঢুকতে হবে। পুলটার অর্ধেক হংকংয়ের, অর্ধেক নয়া চীনের। দুপাশেই বন্দুকধারী প্রহরী পাহারা দিচ্ছে। আমরা আবার ট্রেনে চেপে বসলাম। ট্রেন ছেড়ে দিল। আমরা ক্যান্টন শহরে যাচ্ছি। এই শহরটা খুবই সুন্দর, অন্যতম শ্রেষ্ঠ শহর। 1949 সালের শেষের দিকে লাল চীন সৈন্যবাহিনী এই শহর দখল করে এবং চিয়াং কাইশেক ফরমোজা দ্বীপে আশ্রয় নিতে বাধ্য হয়। আমি বাহিরের দিকে যেয়ে দেশটাকে ভালো করে দেখতে লাগলাম। মনে হলো এ তো আমার পূর্ব বাংলার মতো সবকিছু। সবুজ ধান ক্ষেত, চারিদিকে বড় বড় গাছ, মাঝে মাঝে মাটির ঘরের গ্রাম, ছোট ছোট নদী ট্রেনটা পার হয়ে যাচ্ছে। অনেকে আবার কোদাল দেওয়া জমি ঠিক করছে। বেশ লাগছে দেশটা। বঙ্গবন্ধুর কর্মে ও লেখনীতে আমরা খুঁজে পাই দেশের প্রতি তার নিখাদ ভালোবাসা। তাই আমাদের এবারের পরিবেশনায় থাকছে পল্লীকবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি, যে কবিতা বাংলার অবিরাম সৌন্দর্যের কথা বলে। কবিতা আবৃত্তি করবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী শ্রাবণী দাস। আবৃত্তি করছে কবি জসিমউদ্দিনের লেখা নিমন্ত্রণ কবিতাটি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতার জড়াজড়ি করি মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝে আছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি, বিনি সুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে 2টি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়, গলাগলি ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায়। তুমি যদি যাও আমাদের গায়ে, তোমারে সঙ্গে করে নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি। তুমি যদি যাও শালুক কুড়ায়ে, খুব খুব বড় করে এমনই একটি গাঁথিব মালা যা দেখনি কাহারত করে, কারিও দেব না। তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও, মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে। সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায়। খুব ভোর করে উঠিতে হইবে সূর্যি ওঠারও আগে, কারিও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে। রেল সড়কের ছোট খাত ভরে ডানকিনে মাছ কিলবিল করে, কাদার বাঁধন গাধি মাঝামাঝি জল সেচে আগে ভাগে, সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার রাগে।
যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়। ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়। গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়। আজি সে সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়। ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে চাই প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের পঞ্চম অর্ধবর্ষের ছাত্র নাইম বিন কাশিমের কণ্ঠে জেমসের বিখ্যাত গান বাংলাদেশ গানটি দিয়ে। সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দুহিতা চৌধুরী আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দেশের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জলা জলাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জানার ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশিকা তার মাঠ মুঠো মুঠো সোনার দুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারের প্রভাত ফেরির ঠাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির। তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত চুরির ধার। তুমি জয়নুল আবেদিন এস.এম. সুলতানের রং তুলির আচর। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দেশের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে জেগে উঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি।
প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।